বলক এক প্রকার লগ্নক। যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপরে বাড়তি জোর তৈরি করে সেগুলোকে বলক বলে। বহুল ব্যবহৃত বলক হচ্ছে ও এবং রশ্মি। শব্দ পদে পরিণত হওয়ার সময় এর সাথে কিছু অর্থহীন শব্দাংশ যুক্ত হয়, এগুলোকেই লগ্নক বলে। যেমন তিনি বাজারে গেছেন। এখানে বাজারের সাথে এ এবং গেছেনের সাথে ছেন। লগ্নকে ৪ ভাগে ভাগ করা যায়। যেমন বিভক্তি, নির্দেশক, বচন ও বলক। বিভক্তিকে ২ ভাগে ভাগ করা যায়। এক শব্দ বিভক্তি। বাক্যের মধ্যে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে কিছু শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকে শব্দ বিভক্তি বলে। যেমন বাড়ির পিছনে বড় ভাইয়ের হাঁসের খামার। এখানে বাড়ি শব্দের সাথে র, পিছনের শব্দের সাথে এ, ভাইয়ের শব্দের সাথে অন্ত্যস্ত একার র, হাঁসের সাথে র এর বিভক্তি যুক্ত হয়েছে, যেগুলো শব্দ বিভক্তি। ক্রিয়া বিভক্তি, যেসব বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে সেগুলোকে ক্রিয়া বিভক্তি বলা হয়। ক্রিয়া বিভক্তিগুলো ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশ করে। যেমন সে বই পড়ে, এখানে পড়ে এ, এখানে মূলত ক্রিয়া। নির্দেশক এক প্রকার লগ্নক। যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে সেগুলোকে নির্দেশক বলে। টা, টি, খানা, খানি, টুকু, জন ইত্যাদি নির্দেশক। বচন, যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে। গুলু, রা, এরা, গণ, সব, বৃন্দ এগুলো বচনের উদাহরণ। লগ্নকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে বলক। যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপরে বাড়তি জোর তৈরি করে সেগুলোকে বলক বলে। বহুল ব্যবহৃত বলক ও এবং রস্বই। সে একটু আগে শরবত খেয়েছে, এখন কফিও খেতে চাচ্ছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখানে ও এবং রস্বই দুইটি বলক। ধন্যবাদ সবাইকে। বিদ্যার্জনের পাশেই থাকুন। আসসালাম।